এই যে হোন্ডা BS6 ডিও গাড়ি স্টার্ট না হওয়ার কারণ হচ্ছে যে পাম্প খারাপ হয়ে গিয়েছিল। এই ভিডিওটা আমি ছোট্ট করে দিয়েছিলাম, তার বড় ভিডিও এনেছি। এই পাম্পটাকে চেঞ্জ করব। পাম্পের দাম হচ্ছে 4,584 টাকা অরিজিনাল কোম্পানি। এবার সেটাকে লাগানোর জন্য এই পাইপগুলোকে কিন্তু ভালোভাবে সেটিং করতে হবে যাতে না তেল লিকেজ করে। পাইপগুলোকে ভালোভাবে লাগাতে হবে আর লকগুলোকেও ভালোভাবে একদম ফিটিংস করতে হবে যাতে না কোনো কারণে তেল লিকেজ করে যায়। তেল লিকেজ করে গেলে কিন্তু স্টার্টিং সমস্যা হবে গাড়িতে। এবার কাছাকাছি এই পাম্পটাকে লাগানো হয়ে গেলে তারপরে ইঞ্জেক্টার দিয়ে তেলটা ঠিকঠাকভাবে আসছে কি না সেটাকেও কিন্তু চেক করে দেখে নিতে হবে। তেল যদি থ্রো না ঠিক হয় তাহলে কিন্তু গাড়ি স্টার্টিংয়ের সমস্যা হবে, ওটাকেও দেখব। পাম্প লাগানো হয়ে গেছে কাছাকাছি। এইখানে একটা রাবার থাকে, রাবারটাকে ভালোভাবে সেটিং না করলে পাম্পটা ঠিকভাবে বুঝবে না। পাম্প যেভাবে বসানো থাকবে সেইভাবেই কিন্তু বসাতে হবে। ওই দিকটাও কিন্তু ভালোভাবে নজর রাখতে হবে যাতে না কোনো কারণে পাম্পটা একাশি হয়ে থাকে। সোজা করে বসানোর পরে একটা পাতি আছে, পাতিটাকে ভালো করে টাইট করে দিতে হবে। টাইট হয়ে গেলে এবারে ইঞ্জেক্টরের যে পাইপটা আছে ওইটাকে লক করে সুন্দরভাবে সেটিং করতে হবে। এটাকে লাগিয়ে দিয়েছি। আচ্ছা, এবার পেট্রোলটাকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে পেট্রোল ঢালা হচ্ছে। পেট্রোল ঢালা হয়ে গেলে এবার এদিকে দেখব তেলটা কোনো কারণে লিক করছে কিনা। কোথাও লিক করেনি। এবার কিন্তু ফিউজগুলোকেও চেক করে নিয়েছি, ফিউজগুলো সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এবার শুধু তেল ঢালা হয়ে গেলে আমাদের যে অরিজিনাল কাজ হচ্ছে গাড়িটা স্টার্ট করা, ওইটা কিন্তু স্টার্ট হচ্ছে কিনা দেখতে হবে। সব কিছু ঠিক থাকলে স্টার্টিং ওকে হবে, কোনো সমস্যা থাকবে না। তেল ঢালা হয়ে গেছে। এইবারে গাড়িটাকে এদিকে দেখো কোনো রকম তেল লিকেজ করছে না, সব কিছু ঠিকই আছে। এবার গাড়িটাকে স্টার্ট করব। চাবিটাকে অন করার জন্য ইঞ্জিনটা দেখো তেল লিক বেরাচ্ছে আস্তে আস্তে করে, আর লাগিয়ে দিলে স্টার্ট হয়ে যাবে গাড়ি। লাগানো ইঞ্জিনটা লাগানো হয়ে গেছে, চাবিটা অন করেছি। এবার গাড়িটা কিক মেরে প্রথম স্টার্টটা করব। দেখো গাড়ি স্টার্ট হয়ে গেছে। স্টার্টিং হয়ে একদম সুন্দরভাবে পিক আপ দিচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ফর ওয়াচিং।